আসসালামু আলাইকুম ওয়া আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণী বাংলা বইয়ের পাঠ 4 পত্র লিখি। চলো ভিডিওটি শুরু করা যাক। পাঠ 4 পত্র লিখি। আবেদনপত্র নমুনা। এখানে একটি আবেদনপত্রের নমুনা দেওয়া আছে। প্রথমে কি 5 মার্চ 2026 প্রথমে তারিখ লিখতে হবে। তারপর বরাবর প্রধান শিক্ষক, ফুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগেরহাট। বিষয় ছুটির জন্য আবেদন। জনাব সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয় পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী। গত 4 মার্চ 2026 শারীরিক অসুস্থতার কারণে আমি বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি। উক্ত অনুপস্থিতির দিন ছুটি প্রদানের জন্য আবেদন জানাচ্ছি। এতে একদিন ছুটি মঞ্জুর করতে আপনার মর্জি হয়। নিবেদক সাবেরা মরিয়ম, শ্রেণী পঞ্চম, রোল নম্বর 12, ফুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগেরহাট। আবেদনপত্র হলো বিশেষ এক ধরনের চিঠি। কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে আবেদনপত্র লেখা হয়। সাধারণত এ ধরনের পত্রে কোনো অনুরোধ জানানো হয়। আবেদনপত্র যতটুকু সম্ভব ছোট রাখতে হয়। আবেদনপত্রে যা যা থাকে: তারিখ, যেদিন আবেদনপত্র লেখা হয় সেদিনের তারিখ বরাবর যার কাছে আবেদন করা হয় তার পদবি ও ঠিকানা। বিষয়, কোন কারণে পত্রটি লেখা হচ্ছে সে বিষয়। সম্বোধন, জনাব লিখে সম্বোধন করা। বক্তব্য, আবেদনের বক্তব্য বা মূল কথা। অনুরোধ, বক্তব্যটি মেনে নেওয়ার অনুরোধ। নিজের পরিচয়, পত্রটি যে লিখছে তার নাম, পরিচয়। অনুশীলনী, তারিখবাচক শব্দ পড়ি। পয়লা বৈশাখ, পহেলা বৈশাখ। 2রা জুন, 2রা জুন। 4ই ফেব্রুয়ারি, 3রা ফেব্রুয়ারি। 4ঠা আষাঢ়, 4ঠা আষাঢ়। 5ই মাস, 5 মাস। 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। 2 নম্বর আছে আবেদনপত্র বিভিন্ন ভাগে নাম লিখি। এখানে আবেদনপত্রের বিভিন্ন ভাগ আছে, ভাগের কি কি নাম সেগুলো লিখতে হবে। চলো আমরা লিখে আসি। আবেদনপত্রের বিভিন্ন ভাগের নাম। 28শে মে 2026 এখানে হলো তারিখ। প্রধান শিক্ষক, পলাশনগর প্রাথমিক বিদ্যালয়, গাইবান্ধা, এখানে বরাবর। বিষয় ছুটির আবেদন, এখানে বিষয় 3 ভাগের জায়গায়। জনাব সম্বোধন, আমি আপনার বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী। আগামী 2রা জুন আমার বড় বোনের বিয়ে, এজন্য আমার একদিনের ছুটি দরকার। এখানে মূল বক্তব্য, এতে উক্ত একদিনের ছুটি মঞ্জুর করার জন্য বিনীত অনুরোধ করছি। এখানে অনুরোধ। নিবেদক আশিক সোবহান, শ্রেণী পঞ্চম, রোল নম্বর 32। নিজের পরিচয়। চলো বইতে ফিরে যাই। পরবর্তীতে 3 নম্বর আছে প্রধান শিক্ষকের কাছে কি কি কারণের আবেদন করা যায় এমন বিষয়গুলো লিখি। চলো বিষয়গুলো লিখে আসি বা দেখে আসি। 1 নম্বর, শারীরিক অসুস্থতার কারণে ছুটির জন্য বিনা বেতনে অধ্যয়নের সুযোগ চেয়ে, দরিদ্র তহবিল থেকে আর্থিক সাহায্যের জন্য, পরিচয়পত্র বা প্রয়োজনীয় কোনো নথি হারিয়ে গেলে নতুনটি পাওয়ার জন্য, শিক্ষা সফরের অনুমতি চেয়ে। চলো বইতে ফিরে যাই। 4 নম্বর আছে আবেদনপত্র লিখি। আমি আমার বিদ্যালয় পরিচয়পত্র হারিয়ে ফেলেছি। নতুন পরিচয়পত্র দেওয়ার অনুরোধ করে প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র লিখি। চলো আবেদনপত্রটি লিখে আসি। আবেদনপত্র প্রথমে 20শে জানুয়ারি 2026, প্রধান শিক্ষক, পলাশনগর প্রাথমিক বিদ্যালয়, গাইবান্ধা। বিষয়, নতুন পরিচয়পত্র প্রদানের জন্য আবেদন। জনাব সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয় পঞ্চম শ্রেণীর একজন নিয়মিত শিক্ষার্থী। গতকাল বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে দুর্ভাগ্যবশত আমি আমার পরিচয়পত্রটি হারিয়ে ফেলেছি।
অনেক খোঁজাখুঁজি করেও আমি সেটি আর খুঁজে পাইনি। পরিচয়পত্রটি ছাড়া বিদ্যালয়, পরিবেশ ও অন্যান্য কাজে আমার সমস্যা হচ্ছে, তাই আমার একটি নতুন পরিচয়পত্র প্রয়োজন। অতএব জনাবের নিকট বিনীত আবেদন, আমাকে একটি নতুন পরিচয়পত্র প্রদান করতে আপনার মর্জি হয়। বিনীত নিবেদক, আপনার একান্ত অনুগত ছাত্র বেলাল, শ্রেণী ৫, রোল ৪। চলো বইতে ফিরে যাই। এতক্ষণ আমরা আবেদনপত্র নিয়ম দেখলাম, শিখলাম, বুঝলাম। এখন ৫ নাম্বারে আছে চিঠি পড়ি। প্রিয় তিথি, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। অনেকদিন তোমার সাথে কথা হয় না। সামনে গ্রীষ্মের ছুটি, স্কুল বন্ধ থাকবে। ছুটিতে আমাদের বাসায় বেড়াতে এসো। তখন সবাই একসাথে চিড়িয়াখানা, শিশু পার্ক সহ অনেক জায়গায় ঘুরে বেড়াবো। মেট্রো রেলেও চড়বো। খুব মজা হবে। তোমাদের বাসার বড়দের আমার সালাম দিও আর ছোটদের আদর দিও। ইতি, মিলি। ৬ নাম্বার আছে চিঠি লিখি। আমরা বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধুদের কাছে বিভিন্ন সময় চিঠি লিখি থাকি। চিঠিতে আমরা আমাদের মনের কথা লিখি। আমি আমার বাবা মা অথবা বন্ধুর কাছে একটি চিঠি লিখি। চলো আমরা একটা চিঠি লিখে আসি। একটা চিঠি। শ্রদ্ধেয় আব্বু, এখানে তারিখ লিখতে হবে ঢাকা ২০ জানুয়ারি ২০২৬। শ্রদ্ধেয় আব্বু, আমার সালাম নেবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও এখানে আল্লাহর রহমতে ভালোই আছি। অনেকদিন হলো আপনাদের দেখি না, তাই মনটা খুব খারাপ লাগে। সামনে আমাদের বিদ্যালয়ে গ্রীষ্মের ছুটি শুরু হবে। এবার ছুটিতে আমি বাড়িতে চাই। এবার ছুটিতে আমি বাড়িতে যেতে চাই। মা আর ছোট বোনের জন্য খুব মন কেমন করছে। বাড়িতে গিয়ে আপনাদের সাথে সময় কাটাবো, মায়ের হাতে মজার রান্না খাবো, ভাবলেই খুব আনন্দ হচ্ছে। আম্মুকে আমার সালাম দেবেন আর ছোট বোনকে অনেক অনেক ভালোবাসা দেবেন। আপনি নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। ইতি, রহিম। চলো বইতে ফিরে যাই। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী অধ্যায় সমাধান নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।